আমরা বলতে চাচ্ছি না, এই জন্য সব সমস্যাগুলোকে আমরা আলিঙ্গন করে একটা সমস্যা, একটাই দাবি এবং একটাই আমাদের প্রত্যাশা, সরকার আমাদের দাবি কোনো কিন্তু নেই, কোনো নেই, কোনো যদি নেই, সব কিছুকে উপেক্ষা করে আমাদেরকে প্রজ্ঞাপনটা দিয়ে দিক, আমরা চলে যাব। আমাদের সমস্যা কি হচ্ছে সেটা আমি বলবো না, বলতে চাইবো না। কারণ হচ্ছে কি জানেন, আমরা শারীরিকভাবে অনেক অসুস্থতা বোধ করছি, আমি নিজেও। কিন্তু শরীর যত অসুস্থ মনোবল ততই বাড়ছে। কারণ আমার সহযোদ্ধা বৃন্দরা 10 তারিখে যদি ছিল 1000, আজকে 14 তারিখে বা 13 তারিখে এসে হয়েছে এই 1000 হয়েছে 10,000। অতএব আমাদের সহযোদ্ধা আমাদের সাথে আছেন। আমাদের প্রাণপ্রিয় শিক্ষার্থী বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানের কর্মবিরতি হচ্ছে, সেটা শুধু এমপিওভুক্ত শিক্ষকদের প্রচেষ্টায় নয়, বরং এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে সাথে আমাদের প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরাও একাত্মতা পোষণ করেছে। আপনাদের মূল কয়টি দাবি আছে? আমাদের মূল দাবি 3টি। এই 3টি দাবির মধ্যে থেকে, এই দাবি আমাদেরও না, আমাদের দাবি ছিল কি জানেন, আমাদের দাবি ছিল সরকারি সুযোগ সুবিধা। এই 13 আগস্টের সময় সরকারি সুযোগ সুবিধা 45% বাড়ি ভাতা তারা পায়, আমরাও পাবো। সরকার বাহাদুর সেই দিন আমাদেরকে ডেকে নিয়ে বলেছিল, আমাদের লিডারদেরকে, যে সরকারের বাজেট তো সংকুলন হবে না এতটা, আমরা আপনাদেরকে 20% দিয়ে দিই। অতএব 20% আমাদের দাবি নয়, আমাদের দাবি হচ্ছে 45%। আমাদের দাবি হচ্ছে 45%। 20% যখন সরকার বাহাদুর বলল, আমাদের নেতৃবৃন্দরা আমরা মেনে নিলাম, ঠিক আছে দিয়ে দেন, তবে সেটা যেন হয় 12 তারিখের আগে। যদি 12 তারিখের আগে না হয়, 12 তারিখের আগে ছিল না, বরং 13, 14, 15 তারিখ আমাদের আরেকটা কর্মদিবস ছিল, আমাদের লিডারের নির্দেশন ছিল কর্মবিরতি। যখন কর্মবিরতি আসবে, এই কর্মবিরতি আসার আগেই ওরা লিয়াজু করেছে যে আপনারা আমাদের শিক্ষকদের যে আসতেন, আমরা তো কাজ করতেছি, আমাদেরকে সময় দিন। সময় দিতে গিয়ে আমাদের লিডারদের নির্দেশে আমরা কর্মবিরতির বিষয়টা বাদ দিয়ে দিয়েছি। আমাদের লিডার বলেছিলেন ঠিক আছে, তবে 12 অক্টোবর থেকে আমাদের যে লাগাতার কর্মসূচি, সেটা থেকে আমরা পিছপা হব না। তখন বলছে 10 অক্টোবরের মধ্যেই প্রজ্ঞাপন দিয়ে দেবে। কী প্রজ্ঞাপন দিবে? 20% বাড়ি ভাতা, এরপরে আপনার 1500 টাকা মেডিকেল ভাতা, এবং কর্মচারীদের, আমার কর্মচারী ভাইদের 75% উৎসব ভাতা। সেই 3টে প্রজ্ঞাপন দিয়ে দিবে 10 অক্টোবরের মধ্যে। কিন্তু আমরা উপেক্ষা করলাম, সরকার বাহাদুর টনক নড়ে নাই। শেষ পর্যন্ত সবচাইতে নেককারজনক যে কাজ করেছে, আমাদেরকে 500 টাকার নামে যে ভিক্ষা দিয়েছে, সেই ভিক্ষায় বিক্ষুব্ধ হয়ে বাংলাদেশের এই এমপিওভুক্ত 6 লক্ষ শিক্ষক আজকে ঢাকা এসেছে। আমি মনে করি এই ঢাকা আসার পিছনে সরকার আমাদেরকে উদ্বুদ্ধ করেছে। সে দিছে না ভালো কথা, কিন্তু 500 টাকার নামে এই যে ভিক্ষা দিয়েছে, সেই ভিক্ষা দিয়ে এই 6 লক্ষ এমপিওভুক্ত শিক্ষকের হৃদয়ের রক্তকরণ ঘটিয়েছে। এই হৃদয়ের রক্তকরণ নিয়ে শিক্ষক সমাজ এসেছিল এই প্রেস ক্লাবে। আবার সেই ফ্যাসিস্ট আমলের যে ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার পেটুয়া বাহিনী যে আচরণটা করেছিল, সেই আচরণের পুনরাবৃত্তি ঘটিয়ে প্রত্যেকটা শিক্ষকের হৃদয়ের মধ্যে, রক্তের মধ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে। শিক্ষকদের রক্ত পিতা যেতে দেব না, শিক্ষকদের রক্ত। অতএব সেই আগুনটাকে নেভানোর সরকার বাহাদুরের আর কোনো পন্থা নাই, একটাই পন্থা, প্রজ্ঞাপনটা দিয়ে দেখ, আমরা চলে যাব। আমাদের ছাত্রদের লস হচ্ছে, আমরা বুঝ পাচ্ছি, তাদের ক্ষতি হচ্ছে। ইনশাআল্লাহ আমরা সবাই প্রস্তুত, যে ব্যাকআপটা হচ্ছে, আমরা তাদের এই লসটাকে প্রয়োজনে দিনে রাত্রে পড়িয়ে আমরা সেটা ব্যাকআপ করব। সরকার বিভিন্ন সময় আপনাদের সাথে একটা ছিনিমিনি করার মতো খেলছে, সেক্ষেত্রে পরবর্তী যদি এরকম করে আপনাদের কর্মসূচি আর কি থাকবে? আমাদের কর্মসূচি তো আমরা ঘোষণায় দিয়ে দিচ্ছি, শুধু এটা আনুষ্ঠানিকভাবে পাবলিশড হওয়ার বাকি। এই দেখেন, ফ্যাসিস্ট সরকারকে যখন আমাদের দামাল ছাত্রগুলা তাড়িয়ে দিয়েছিল, তখন দাবি তুলেছিল তারা 3টা, যে 9টা, কয় দফা দাবি করছিল? 9 দফা দাবি। প্রথমে দাবি ছিল 9 দফা, 9 দফা দাবি ছিল। কিন্তু এই 9 দফা দাবি পরবর্তীতে কয় দফা হয়েছিল? 1 দফা। নিঃসন্দেহে আপনাদের মাধ্যমে, এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি জানিয়ে দিতে চাই, যারা দেখছেন প্রত্যেককে, আমরাও সেই 1 দফার দাবিতে যাওয়ার সমূহ সম্ভাবনা রাখি।